ফের নীতিশ কুমার তিনি কি ডিগবাজি খাচ্ছেন? বিহারে জোরালো হচ্ছে এই জল্পনায়, কারণ পঞ্চমবার জোট বদলের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে দলের নির্দেশে পাটনায় জেডিইউ বিধায়কেরা। ঠিক কি চলছে এই মুহূর্তে বিহারে আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রাজীব রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, কি খবর রয়েছে? দেখো, বিহারে এখন রাজনীতি একেবারে সরগরম, তার কারণ আগামীকাল সেখানে যা কিছু ঘটতে পারে। এবং যেটা সূত্রমারফত খবর যা পাওয়া যাচ্ছে যে নীতিশ কুমার তিনি আগামীকাল বিহারে তিনি এনডিএ শিবিরে যোগ দেবেন। এবং সূত্রমারফত যে খবর পাওয়া যাচ্ছে তার ক্রম এরকম: সকাল 9টায় বিজেপি তাদের বিধায়কদের সঙ্গে বিধায়ক পরিষদের বৈঠক ডেকেছে এবং তারপরেই জেডিইউ সকাল 10টার সময় তাদের বিধায়ক এবং সাংসদ এবং অন্যান্য নেতাদের নিয়ে বৈঠক ডেকেছে। আর তারপরেই সকাল 11টায় সেই বৈঠকের পরে তিনি এনডিএ শিবিরে যোগ দেবেন। এবং এই বৈঠকের পর এনডিএ শিবিরের বৈঠকের পর তিনি খবর পাওয়া যাচ্ছে দুপুর 12টা নাগাদ যাবেন রাজ্যপালের কাছে এবং সেখানে ইস্তফা দেবেন। আর তারপর বিকেলবেলায় নতুন সরকার গড়ার প্রস্তাবটি রাখতে পারেন। এরকম একটা আবহে খুব স্বাভাবিকভাবেই বিহারের কিন্তু রাজনৈতিক ডামাডোল শুরু হয়েছে। কারণ উল্টো দিকে যারা রয়েছে অর্থাৎ আরজেডি, কংগ্রেস এবং বামপন্থী দলগুলি তারাও ঠিক করে বসেনি। তারা তাদের মতো করে সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দাবি করছে যে তাদের হাতে সংখ্যা অত্যন্ত ভালো রয়েছে, তারাও সরকার করতে পারে। স্বাভাবিকভাবেই দুপক্ষের চাপানুতোর কিন্তু চরম জায়গায় পৌঁছেছে। যদিও রাজনৈতিক মহল মনে করছে যে যদি নীতিশ কুমার বিজেপির হাত ধরেন সেক্ষেত্রে সরকার তারাই করবেন, তার কারণ রাজ্যপাল সম্ভবত তাদেরই সেই সম্মতি দেবে। আর এরপরেই কিন্তু চলে আসছে রাজনৈতিক মহলের যে চিন্তার বিষয় বা আলোচনার বিষয়, তা হলো জাতীয় রাজনীতির ক্ষেত্র। বিহারের রাজনীতিতে এই পট পরিবর্তন হলে তার প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে এবং সেক্ষেত্রে জোরদার ধাক্কা খাবে ইন্ডিয়া জোট। কারণ এই যে INDIA জোট, সেই জোটটি কিন্তু গঠন করার আগে থেকেই জোটে রয়েছেন নীতিশ কুমার এবং তিনি প্রথম ব্যক্তি যিনি এই জোট গঠনের কথা বলেছিলেন। সেক্ষেত্রে যিনি জোট গঠনের পুরোধা বলা যেতে পারে তিনি যদি বেরিয়ে যান এবং অন্যান্য রাজ্যের ছবি যদি আমরা দেখি, মমতা বন্দ্যোপাধ্যায় তার দল তিনি জানিয়ে দিয়েছেন রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের কোনো জোট হচ্ছে না, তারা দরজা বন্ধ করে দিয়েছেন। ইতিমধ্যেই পাঞ্জাবে ভগবন্ত সিং মান তারা জানিয়ে দিয়েছে আম আদমি পার্টি কংগ্রেসের সঙ্গে কোনো জোটে যাচ্ছে না। এরকম একটা পরিস্থিতিতে কিন্তু রাজনৈতিক মহল সারা দেশ বলা যেতে পারে সারা বিশ্ব তাকিয়ে রয়েছে আগামীকাল নীতিশ কুমারের পদক্ষেপের দিকে। আবার উল্টো দিক থেকে যদি দেখো যে নীতিশ কুমারের কিন্তু রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা যদি দেখো, গত বছর তিনি এনডিএ ছেড়ে যোগ দিয়েছিলেন এই মহাগঠবন্ধন যেটা বলা হচ্ছে, যেখানে জেডিইউ, আরজেডি, কংগ্রেস, বামপন্থী দলগুলি ছিল, সেই শিবিরে নাম লিখেছিলেন। আবার বছর না ঘটতেই তিনি আবার পরিবর্তন করছেন এবং এই নিয়ে তিনি 5 বার এই যে মঞ্চ বদল করছেন। এই মঞ্চ বদল করার ক্ষেত্রে একেবারে বলা যেতে পারে 180 ডিগ্রি তার কিন্তু তিনি পাল্টে যাচ্ছেন। সব মিলিয়ে বিহারের রাজনীতি একবারে ডামাডোল পরিস্থিতিতে রয়েছে এবং যদি সব সূত্র ঠিকঠাক থাকে তাহলে নীতিশ কুমার আগামীকাল আবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এবং বিহারের ইতিহাসে, গোটা দেশের ইতিহাসে নীতিশ কুমার সেই ব্যক্তি হবেন যিনি কিন্তু একসঙ্গে 8 বারের মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ পর্বটা কখন? যেমনটা খবর পাওয়া যাচ্ছিল বেশ খানিক্ষণ আগে পর্যন্ত যে আজকে সন্ধ্যেবেলাতেই নীতিশ কুমার এবং বিজেপির বেশ কয়েকজন লোকজন তারা রাজ্যপালের কাছে যাচ্ছেন। তাদের সহমত, তাদের ভাগে বেশিরভাগ লোকজন রয়েছে সরকার গঠনের জন্য, তাদের যথেষ্ট সংখ্যা রয়েছে, সেই দাবি নিয়ে রাজ্যপালের কাছে যাওয়ার কথা ছিল। কি খবর রয়েছে এই বিষয়ে? জেডিইউ তাদের বিধায়কদের রাজ্যপালের কাছে অফিসিয়ালি যাবে, কিন্তু রাজ্যপালের সঙ্গে মনে রাখতে হবে গতকাল চা চক্রে যোগ দিয়েছিলেন এবং সন্ধ্যেবেলাও তিনি দেখা করতে পারেন। যে কোনো মুহূর্তে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন এবং রাজ্যপালের সঙ্গে যখনই দেখা করার প্রসঙ্গ আসবে তখনই কিন্তু ইস্তফা দেওয়ার প্রসঙ্গটা আসছে। যে কোনো মুহূর্তেই কিন্তু নীতিশ কুমারের এই তার ইস্তফা দেওয়ার ঘটনা ঘটতে পারে এবং সেক্ষেত্রে আগামীকাল তিনি নতুন সরকার গঠনের ডাক দিতে পারেন, আহ্বান জানাতে পারেন তাকে রাজ্যপাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।